আগে বামফ্রন্ট, তারপর ফ্রন্টের বাইরে দল নিয়ে ভাবা হোক। দোদুল্যমান কোনো ব্যক্তি বা দল সম্পর্কে সজাগ থাকুক আলিমুদ্দিন। বামফ্রন্টের বৈঠকে এমনই বক্তব্য শরিকদের তরফে জানানো হয়েছে বলে সূত্রের খবর। বুধবার বামফ্রন্টের বৈঠকে শরিকি দলগুলিকে সিপিআইএমের তরফে জানানো হয় প্রায় ৫-৬টি ছোট দল ও কিছু বিশেষ ব্যক্তিবর্গের তরফে তাদের কাছে আসনের জন্য অনুরোধ করা হয়েছে, যার মধ্যে একদা ফ্রন্ট শরিক কিরণময় নন্দের সোশ্যালিস্ট পার্টিও রয়েছে। আর এখানেই দানা বেঁধেছে বিতর্ক। এই বিষয়ে শরিকদের তরফে তীব্র প্রতিবাদ করা হয়। তাদের বক্তব্য, রাজ্যে পালা বদলের পরেই কিরণময় নন্দ মুলায়ম সিং এর সমাজবাদী পার্টির অঙ্গ হয়ে ওঠে। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশের সখ্যতা কারোর অজানা নয়। কয়েকদিন আগে নবান্নে অখিলেশ যাদব যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন, সেখানে উপস্থিত ছিলেন কিরণময় নন্দ। ফলে তার এখানকার শাখাকে আসন দেওয়া হলে ভুল বার্তা যেতে পারে, এই যুক্তি মেনে নেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। অন্যদিকে প্রতিকুর রহমান প্রসঙ্গে ধীরে চলো নীতিতেই এগোতে চাইছে সিপিআইএম নেতৃত্ব। প্রতিকুর নিজে কি অবস্থান নেন তা দেখে নিয়েই তার পদত্যাগপত্র গ্রহণ না করে বহিষ্কারের রাস্তাতেও যেতে পারে আলিমুদ্দিন, এমনও মনে করছে রাজনৈতিক মহল। এরই মাঝে সৃজন ভট্টাচার্য ও সায়ন বন্দ্যোপাধ্যায় দল বদল করতে পারেন বলে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে সায়ন নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। সায়ন কেটিভি বাংলাকে স্পষ্ট জানিয়েছেন, বিজেপির তরফে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে, একথা সত্য, কিন্তু তার কাছে সিপিআইএম এর কোনো বিকল্প নেই। সেন্ট্রাল টিম থেকে আমাকে গতকাল 3বার ফোন করা হয়েছে। তাদের এক কেন্দ্রীয় নেতা এবং এক পর্যবেক্ষক আমার কাছ থেকে সময় চাইছেন বারবার বিধানসভা নির্বাচনের জন্য। তারা আমার সাথে বসতে চান। তো মনে হয় না আমার মতো একটা বুথের কমরেডকে, আমি তো বুথের কমরেড, আমি তো ঝান্ডা বাঁধার লোক, আমি তো পোলিং এজেন্ট হয়ে বুথে বসার লোক, আমি তো বুথ স্লিপ বিলি করার লোক। আমার মতো লোককে পার্টি যে সম্মান দিয়েছে, পার্টি যে পরিচয় দিয়েছে, অকৃতজ্ঞ না হলে কেউ সেটা ভুলে গিয়ে অন্য দলে যাবে না। ভাবার কোনো জায়গাই নেই, অনেক ধন্যবাদ। কোনো দ্বিতীয় বিকল্প নেই। সিপিআইএম এর একাংশ রসিকতা করে বলছে, দল বিধানসভায় শূন্য, লোকসভায় রাজ্য থেকে শূন্য, এরপরেও তাদের নিয়ে আলোচনার শেষ নেই। আবার অপর একাংশের মতে এই ধরনের আলোচনা বিধানসভা নির্বাচনের আগে দলের ফোকাসকে নড়িয়ে দিচ্ছে। এতে নিচু তলার কর্মীদের মনোবলে যেমন ধাক্কা লাগছে, পাশাপাশি বিজেপি তৃণমূল বিরোধী লড়াইয়ের মূল যে ইস্যু সেটা থেকেও দৃষ্টি ঘুরে যাচ্ছে। এই উভয় সংকট অবস্থাকে কিভাবে ম্যানেজ করেন বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা, এখন সেটাই দেখার। টয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।